আজকের ভিডিওতে আমরা এমন একটি পেমেন্ট গেটওয়ে সেটআপ করা দেখব যেটি ব্যবহার করে আপনার ওয়েবসাইট থেকে পেমেন্ট নিতে পারবেন আপনার পার্সোনাল এমএফএস অ্যাকাউন্টের মাধ্যমে, যেমন বিকাশ, নগদ, রকেট, উপায়, এমনকি আপনি চাইলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমেও টাকা নিতে পারবেন। তো চলুন দেখে নেই কিভাবে পেমেন্ট গেটওয়ে সেটআপ করতে হয়। প্রথমেই আমরা ইউনিক পে বিডির ওয়েবসাইটে আসব, এরপর আমরা প্রাইসিংসে যাব। এরপর এখানে আমাদের সকল প্ল্যান শো করবে। এখান থেকে আমাদের মন পছন্দ মতো একটা প্ল্যান চুজ করব। তো এখান থেকে যে কোনো একটা প্ল্যান আপনারা চুজ করতে পারেন। তো আমার অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আমি এখান লগইনে ক্লিক করব বা সিঙ্গিং নিয়ে ক্লিক করব। আর আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে সিং আপে ক্লিক করবেন। যেহেতু আগে একটা ভিডিওতে আমরা দেখাইছিলাম কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, আর অ্যাকাউন্ট করা খুবই সহজ। এখানে শুধু ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, এখানে হচ্ছে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সিন আপে ক্লিক করলে সিন আপ হয়ে যাবে। আর ইমেলটা ভেরিফিকেশন করা লাগতে পারে। তো আমার যেহেতু অ্যাকাউন্ট রয়েছে সেক্ষেত্রে আমি লগ ইন করবো। তো আমি এখান থেকে সাইন ইনে ক্লিক করি। সাইন ইনে ক্লিক করার পরে এখান থেকে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। দেন আমার ইমেলটা সিলেক্ট করে দেব যেটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম। ওকে, আমরা ড্যাশবোর্ডে চলে এসেছি। তো ড্যাশবোর্ডে আসার পরে আপনারা এখানে ব্যালেন্সে দেখবেন, এখানে আপনাদের জিরো থাকবে। তো এখানে আপনাদের অ্যাড ব্যালেন্স করতে হবে। তো অ্যাড ব্যালেন্সের জন্য এখানে অ্যাড ব্যালেন্সে ক্লিক করতে পারেন অথবা অ্যাড ফান্ডে ক্লিক করতে পারেন। তো আপনাদের যে প্যাকটি কিনতে চাচ্ছেন সেই প্যাকের প্রাইস অনুযায়ী আপনি এখান থেকে ব্যালেন্সটা অ্যাড করে নেবেন। তো আমি যদি এখানে প্ল্যানটা দেখি, প্ল্যান থেকে আমরা এখানে প্ল্যানে ক্লিক করব। দেন এখানে যদি আমরা দেখি ইয়ারলি প্ল্যান, এটা ইয়ারলি চিপ, এটা আমি কিনবো। ওয়ান ওয়েবসাইট ওয়ান ডিভাইস, এটা 999 টাকা। তো এটা কেনার জন্য আমাদেরকে 999 টাকা অ্যাড করতে হবে। তো আমি আবার এখানে অ্যাড ফান্ডে ক্লিক করব। দেন এখান থেকে 999 টাকা লিখে দিব। দেন এখান থেকে টিক মার্ক করে দিব, এখান থেকে পেতে ক্লিক করব। এখান থেকে আমরা এখান থেকে পেমেন্ট করে দিতে পারি নগদ, সেলফিন, রকেট, বিকাশের মাধ্যমে। তো এইভাবে আমরা এখান থেকে পেমেন্ট করতে পারবো। আর এই পেমেন্ট গেটওয়েটাই আমাদের ওয়েবসাইটে কাজ করবে। এইরকমই দেখতে হবে আমাদের পেমেন্ট গেটওয়েটা। তো আমি এখান থেকে বের হয়ে আসি ক্যান্সেল করে। ওকে, আমাদের পেমেন্ট আনসাকসেসফুল দেখাচ্ছে যেহেতু আমরা পেমেন্ট করিনি। আমাদের যেহেতু ব্যালেন্স রয়েছে 1100 টাকা, সেক্ষেত্রে আমরা একটা প্ল্যান কিনবো। তো প্ল্যান কেনার জন্য এখানে প্ল্যানসে আসবো, এরপর এখান থেকে প্ল্যানে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের পছন্দ মতো একটা প্ল্যান কিনবো। তো আমি এই প্ল্যানটাই কিনবো 999 টাকার। তো এখান থেকে বাই নাও ক্লিক করব। দেন এখান থেকে আমরা বাই ক্লিক করব। আর আপনাদের কাছে যদি কুপন কোড থাকে সেক্ষেত্রে এখানে কুপন কোড ইউজ করতে পারেন। তো আমি এখানে বাই ক্লিক করি, একটু লোড নেবে। ওকে, আমাদের কনফার্ম হয়েছে। তো এখানে দেখেন আমাদের প্ল্যানটা এটা অ্যাক্টিভ হয়েছে, ইয়ারলি প্ল্যান। তো এটা আমাদের 1 বছরের জন্য অ্যাক্টিভ হয়েছে। দেন আমরা এটা সেট আপ করবো। তো সেট আপ করার জন্য আমরা সেটিংসে আসবো। সেটিংস থেকে এখান থেকে ডোমেন হোয়াইট লিস্ট করতে হবে প্রথমে। তো ডোমেনে ক্লিক করব। ডোমেনে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটা ডোমেন অ্যাড করতে হবে। তো আমরা এখান থেকে অ্যাড নিয়ে ক্লিক করব। দেন এখানে ডোমেন নামটা দিতে হবে। তো এখানে আমরা ডোমেন নামটা দিয়ে দেই। ওকে, এরপর এখানে স্ট্যাটাসটা অ্যাক্টিভ রাখতে হবে। এরপর ব্র্যান্ড নেমটা দিতে হবে। এরপর ফোন নাম্বারটা দিতে হবে। আপনারা যে কোনো ফোন নাম্বার দিতে পারেন। এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দেই। হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেমই দিব আমি। সাপোর্ট ইমেল আপনারা চাইলে দিতে পারেন, তো আমি সাপোর্ট ইমেলটা দিব। ওকে, এরপর ফি টাইপ, এটা আমরা ফ্ল্যাটই রাখবো। আর আমরা ফিটা দিব না, তো আমরা এরকমই রাখবো। এরপর ব্র্যান্ড লোগোটা দিব। এখান থেকে ক্যামেরাতে ক্লিক করব। এরপর আমাদের লোগোটা আপলোড করে দিব, লোগোটা সিলেক্ট করে দিব, ওপেন করে দিব। দেন আমরা এখান থেকে সেভতে ক্লিক করব। ওকে, আমাদের ডোমেন অ্যাড কমপ্লিট হয়েছে। একটু লোড নেবে। এখানে দেখেন আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে। আমরা এটা চাইলে
ডিঅ্যাক্টিভ করে দিতে পারি, আবার অ্যাক্টিভও করে দিতে পারি, নো প্রবলেম। ওকে, আমাদের কাজ এটার শেষ। এখন আমরা দেখব এই ওয়েবসাইটে এখন নতুন নতুন যেগুলো ফিচার নিয়ে এসেছে সেগুলো। তো আমরা যদি এখানে দেখি পেমেন্ট লিঙ্কটা রয়েছে, তো আমরা পেমেন্ট লিঙ্কে ক্লিক করব, তারপর গেট লিঙ্কে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের ইউজার ব্র্যান্ড সিলেক্ট করব, তো সিলেক্ট ব্র্যান্ড। এরপর আমরা অ্যামাউন্টটা দিয়ে দিব, অ্যামাউন্ট আমরা 400 টাকা দিলাম। তারপর গেট পেমেন্ট লিঙ্কে ক্লিক করব। দেন এখানে আমাদের একটা ইউআরএল জেনারেট হবে, তো এটা আমরা কপি করব। দেন আমরা একটা ব্রাউজারে যাব, যে কোনো এই লিঙ্কটা পেস্ট করে দেখব কিভাবে কাজ করে। তো এখানে দেখেন আমাদের এই লিঙ্কটা চলে এসেছে এখানে। তো আমরা এখানে নাম ইমেলটা দিয়ে দেখি। ওকে, এরপর আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে। যেহেতু আমরা এখানে পেমেন্ট এখনো অ্যাড করিনি, সেক্ষেত্রে এখানে এখনো পেমেন্ট দেখাবে না। তো চলো না আমরা পেমেন্ট পেজটা অ্যাড করি। পেমেন্ট নাম্বার অ্যাড করার জন্য আমাদের প্রথমত সেটিংসে আসতে হবে, এরপর পেমেন্ট নাম্বারে ক্লিক করতে হবে। এরপর আমরা অ্যাক্টিভ ব্র্যান্ড পেমেন্টে ক্লিক করব। এরপর আমাদের যদি পার্সোনাল নাম্বার থাকে বিকাশের, সেক্ষেত্রে আমরা পার্সোনালে ক্লিক করব। দেন আমাদের পার্সোনাল নাম্বারটা দিয়ে দিব। তো আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেই। দেন আমাদের যদি মার্চেন্ট থাকে, সেক্ষেত্রে আমরা মার্চেন্টও অ্যাক্টিভ করতে পারি। তো আমি মার্চেন্টটা অ্যাক্টিভ করে দিই। মার্চেন্ট অ্যাক্টিভ করার জন্য আমরা নতুন একটা ওয়েবসাইটে যাব। আমাদের এই মার্চেন্ট পোর্টাল ওয়েবসাইটে আসতে হবে। এখান থেকে আমাদের লাইভ ক্রেডেনশিয়ালে আসতে হবে। এরপর আমাদের এইগুলো ওখানে বসাইতে হবে। তো আমি এগুলো বসে দিই ওখানে। এখানে যদি দেখেন এখানে ইউজার নেম রয়েছে, ইউজার নেমের জায়গায় ইউজার নেমটা দিয়ে দিব। এরপর আমরা আমাদের প্রোডাক্ট নেমটা লাগবে না এখানে, তো এখানে আমাদের পাসওয়ার্ডটা লাগবে। তো আমি পাসওয়ার্ডটা কপি করি, দেন এখান থেকে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিই। দেন এখানে এপিআই কিটা দিতে হবে, তো আমরা কপি করব। দেন এখানে এপিআই কিটা দিয়ে দিব। দেন এপিআই সিক্রেট কিটা দিতে হবে, এখানে আসবো। এরপর এপিআই সিক্রেট কিটা কপি করব, দেন এখান থেকে পেস্ট করে দেব। আপনারা যদি মার্সেল পোর্টাল অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে আমাকে কমেন্ট করতে পারেন, আমি নতুন একটা ভিডিও নিয়ে আসবো এটার বিষয়ে। তো আমি এখন আবার ওয়েবসাইটে আসি। আসার পর এই সেভ বিকাশ সেটিংসে ক্লিক করব। এরপর আমাদের বিকাশ সেটিংস আর সেভ হয়ে যাবে। তো আমরা যদি এই ওয়েবসাইটে আসার পরে রিলোডটা দেই, দেখি আমাদের বিকাশ আসে নাকি। এখানে দেখেন আমাদের বিকাশটা চলে এসেছে। তো আমরা দেখবো ঠিক মতো কাজ করে কিনা। তো আমরা এখানে বিকাশে ক্লিক করি। ওকে, এখান থেকে দেখেন বিকাশ পার্সোনাল এবং মার্চেন্ট চলে এসেছে। তো প্রথমে আমরা বিকাশ পার্সোনালটা দেখি। ওকে, এখানে দেখেন বিকাশ পার্সোনাল নাম্বার শো করতেছে। এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে কনফার্ম করলেই হয়ে যাবে। এখন আমরা দেখব কিভাবে মার্চেন্ট অ্যাকাউন্ট কাজ করে। তো এরপর আমরা ব্যাগে আসে এখান থেকে মার্চেন্টে ক্লিক করব। এখানে দেখেন আমাদের মার্চেন্টে নিয়ে গিয়ে এসেছে 400 টাকা। তো এটা আমাদের দরকার নাই পেমেন্ট করা। তো আমি ব্যাগে আসি, আবার এরকমই রাখে দিই, বা আমরা আরেকটা ব্যাগে আসতে পারি। ওকে, এরপর আমরা নগদে যাব। এরপর আমরা নগদটা অ্যাক্টিভ করে দিব, অ্যাক্টিভ। এরপর আমরা অ্যাক্টিভ পেমেন্ট টাইপ পার্সোনাল, আমাদের নগদের শুধু পার্সোনাল নাম্বার আছে, সেক্ষেত্রে আমি নগদের পার্সোনালটা অ্যাক্টিভ করে দিব। এখানে সেভ সেটিংসে ক্লিক করব। এরপর রকেটটা আমরা অ্যাক্টিভ করে দেব। এখান থেকে এই দুইটাতে ক্লিক দিব। দেন আমরা নাম্বারটা দেওয়া রয়েছে, তো আমরা এখানে সেভ ক্লিক করব। এরপর আমাদের উপায় থাকলে উপায়টাও দিতে পারেন, তো আমি উপায়টা দিব না। এরপর আমরা এখান থেকে একদম শেষের দিকে যাব। শেষের দিক গেলে এখান থেকে সেলফিন রয়েছে। তো আপনাদের যদি সেলফিন থাকে, সেক্ষেত্রে সেলফিনটা অ্যাক্টিভ করতে পারেন। তো আমি সেলফিনে ক্লিক করি, করার পর এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিই। দেন সেভ সেলফিন সেটিংস। এরপর আপনাদের যদি এইখানে যেগুলো ব্যাংক রয়েছে, সেগুলো ব্যাংক থাকে, সোনালী ব্যাংক বা ইবিএল ব্যাংক, ইসলামী ব্যাংক যদি থাকে, সেক্ষেত্রে আপনারা এটাগুলো অ্যাক্টিভ করে দিতে পারেন। তো আমি ইসলামী ব্যাংকটা অ্যাক্টিভ করি। এখান থেকে আমরা অ্যাক্টিভ ব্র্যান্ড পেমেন্ট এটা অ্যাক্টিভ করে দিব। দেন এখান থেকে আপনাদের ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, ব্যাংক হোল্ডার নেম দিতে হবে,
এখানে ব্রাঞ্চ নেমটা দিতে হবে, এখানে রাউটিং নাম্বারটা দিতে হবে, দেন সেভ সেটিংসে ক্লিক করলে সেভ হয়ে যাবে। তো আমি আবার এই পেজে আসবো, আসার পর এখানে রিলোড করব। দেখেন এখানে আমাদের বিকাশ, নগদ, রকেট, সেলফিন চলে এসেছে। এরপর এখানে ব্যাংক ট্রান্সফারে যদি আসি, এখানে দেখেন ইসলামী ব্যাংক চলে এসেছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখেন আমাদের পেমেন্ট স্লিপ আপলোড করতে বলতেছে। এখানে পেমেন্ট করার পরে এখানে একটা ফোল্ডার আপলোড করলেই হবে। আমি যদি এখান থেকে একটা ফোল্ডার আপলোড করে দিই, সাপোজ আমি এটাই আপলোড করে দিলাম। এখানে দেখেন সাকসেসফুলি আপলোড হয়নি, কারণ এটা আমরা ভুল পিকচার আপলোড করেছি সেই কারণে। তো আমরা যদি আরেকটা দেখি, এখানে জেপিজি আছে, ওকে এটা আপলোড হয়েছে জেপিজি। এরপর আমরা কনফার্ম করি, এটার পেমেন্টের রিকোয়েস্ট চলে গেছে। আমরা যদি এখানে আসি, আসার পর এখান থেকে ড্যাশবোর্ডে আসবো। ড্যাশবোর্ডে আসলে এখানে যদি দেখেন, এখানে আমাদের একটা পেমেন্ট এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে 400 টাকা। এখানে দেখেন ডিঅ্যাক্টিভ রয়েছে, তো এখানে আমাদের অ্যাক্টিভ করে দিলেই তারপরে কাজ করবে, তার আগে এটা কাজ করবে না, ওয়েবসাইটেও কাজ করবে না এটা অ্যাক্টিভ না করলে। ওকে, এরপরে আমাদের নতুন একটা অপশন চলে এসেছে SMS সেটিংস। তো আমরা যদি SMS সেটিংসে আসি, এরপর SMS সেটিংসে ক্লিক করি, এখান থেকে আমাদের SMS সেন্ড করতে পারবো কাস্টমারকে। তো আমি যদি চাই যে আমার কাছে একটা SMS আসুক, সেক্ষেত্রে আমরা গেট SMS ট্রান্স এখানে ক্লিক করতে পারি। আর যদি কাস্টমারকে SMS দিতে চাই, সেক্ষেত্রে এখানেও ক্লিক করতে পারি। তো আমি কাস্টমারকে SMS দিতে চাচ্ছি, আর SMS ফি প্রতি SMS আপনার 50 পয়সা করে কাটবে। তো এটা ঠিকঠাকই আছে, তো আমি এইভাবে রাখলাম। এরপর এখানে যদি বডিতে আপনারা কোনো কিছু চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে এখান থেকে এগুলো নিয়ে আপনারা এখান থেকে বডিটা চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে আপনারা সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো আমি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করি। ওকে, এটা আমাদের কনফার্ম। দেন এখন আমরা দেখব কিভাবে আমরা ওয়েবসাইটে এগুলো সেট আপ করতে পারি। তো আমাদের ওয়েবসাইটে সেট আপ করার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। এটা আমাদের ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন বাই করতে পারবো কম প্রাইসের ভিতরে। তো এখানে আমরা অ্যাডমিন প্যানেলে যাব, এরপর আমরা লগ ইন করবো। ওকে, আমরা ড্যাশবোর্ডে এসেছি। এখান থেকে আমরা একটু নিচ দিকে আসবো, এরপর প্লাগইনস থেকে অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করব। দেন আমরা আবার এখানে আসবো, আসার পর এখান থেকে এই ডেভেলপার ডকুমেন্টসে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে অল মডিউলে ক্লিক করব, করার পর এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখানে যদি দেখি আমাদের ওয়ার্ডপ্রেস এখানে রয়েছে মডিউল। এরপর আমরা এখানে ক্লিক করব ওয়ার্ডপ্রেসের উপরে, এরপর আমাদের প্লাগইনটা ডাউনলোড হয়ে যাবে। তো এরপর আমরা আবার এখানে আসব, এরপর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। দেন ডাউনলোড থেকে আমাদের ফাইলটা সিলেক্ট করে দেব, এরপর ইনস্টল নাও ক্লিক করব। এরপর আমরা এটাকে অ্যাক্টিভ করে দিব। ওকে, আমাদের অ্যাক্টিভ কমপ্লিট। এরপর আমরা ইকমার্স থেকে সেটিংসে যাব, দেন পেমেন্টসে আসব। পেমেন্টে আসার পর এখান থেকে আমরা একটু নিচ দিকে আসব। এখানে দেখেন ইউনিক পে, এটাকে আমরা অ্যাক্টিভ করে দেব। এখানে অ্যাক্টিভে ক্লিক করে দেই, এরপর আমরা ফিনিশ সেটআপে ক্লিক করব। দেন আমরা একটু নিচ দিকে আসব, আসার পর এখানে আমাদের সব কিছু দিতে হবে। এখানে ইন্টার এপিআই কি, সিক্রেট কি, হোস্ট নেম এবং আপনার এখানে ইউএসডিটি রেট দিতে হবে। তো আমরা এগুলো দিয়ে দেই। তো আমরা প্রথমে এখানে আসব, আসার পর এখান থেকে আমরা ব্যাগে চলে আসব, বা এখান থেকে আমরা এটা কেটে দেই, দিয়ে ড্যাশবোর্ডে যাব। ওকে, এরপর সেটিংসে আসব, সেটিংস থেকে এখান থেকে আমরা ক্রেডেনশিয়ালে আসব। এখানে দেখেন ইওর এপিআই কি আছে, এখান থেকে এপিআই কি কপি করব। দেন আমরা এখানে আসব, আসার পর এখানে পেস্ট করে দিব। দেন সিক্রেট কিতে আমরা যাব, আবার আসবো এখানে, এখান থেকে সিক্রেট কিটা কপি করব, এখান থেকে আমরা পেস্ট করে দেব। এরপর আমরা এনেবল ইউএসডিটি রেট, এটা আমরা রেটটা কততে রাখতে চাচ্ছি সেটা রেট দেব। তো আমরা এখানে তো 120 টাকা দিই,
এরপর এনেবল ডিজিটাল প্রোডাক্ট, তো আমাদের যেহেতু ডিজিটাল প্রোডাক্ট সেই ক্ষেত্রে এখান থেকে আমরা এনেবল করে দেব, দেন সেভে ক্লিক করব। এরপর আমরা একটা পেমেন্ট করে দেখব, ভিজিট সাইটে যাব, দেন এখান থেকে আমরা একটা এই থিমটা পারচেস করি, এখান থেকে আমরা বাই নাও ক্লিক করব। দেন এখানে একটু নিচ দিকে আসি, এখানে দেখেন ইউনিক পে বিডি শো করতেছে, তো এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করব। ওকে, ইরর দেখাচ্ছে, আমাদের এখানে একটু প্রবলেম আছে মেবি। এখানে আমাদের ইন্টার হোস্ট নেম, এটা এখানে আমাদের এই ওয়েবসাইট নেমটা হবে প্রবাবলি। কপি, দেন পেস্ট, এরপর সেভ। ওকে, এরপর আমরা একটা রিলোড দেব, এরপর প্লেস অর্ডারে ক্লিক করব। ওকে, আমাদের পেমেন্ট পেজটা চলে এসেছে, তো এখান থেকে আমাদের কাস্টমার পেমেন্ট করে দিতে পারবে। তো আমরা যদি পেমেন্ট করতে চাই পার্সোনালে, দেখেন আমাদের একটা প্রবলেম হবে। তো আমরা যদি নগদে পেমেন্ট করতে চাই, এখানে ট্রানজ্যাকশন আইডি আমরা যে কোনো কিছু দিতে পারি, যদি দেই, দেখেন আমরা একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেই, এরপর যদি কনফার্ম করি তাহলে আমাদের কনফার্মটা ফেল দিবে। ওকে, এখানে দেখেন পেমেন্ট ফেল, ট্রানজ্যাকশন আইডি নট ম্যাচ। তো আমাদের ট্রানজ্যাকশন আইডি ম্যাচ করতেছে না, সেক্ষেত্রে কোনো ভয় হওয়ার কোনো কারণ নাই, যেহেতু ট্রানজ্যাকশন আইডি যখন দিবেন তখনই কাজ হবে, তার আগে কাজ হবে না। আগেও আমি বলেছিলাম, আগের ভিডিওতেও আমরা বুঝেছিলাম কিভাবে এটা কাজ করে, তো আমিও এটা শেষে বুঝিয়ে দিব কিভাবে এটা কাজ করে। তো এরপর আমরা যদি ব্যাগে আসি, এরপর আমি এটা ব্যাগে আসবো, ব্যাগে আসে পেমেন্টটা করে দেব, ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্টটা করে দেব। এখানে পেমেন্ট স্লিপ আপলোড করে দেব, এখান থেকে এটা দেই, দেন কনফার্মে ক্লিক করি। ওকে, এখানে দেখেন আমাদের এখানে পেমেন্ট হয়েছে। এখন দেখি আমাদের এখানে থিমটা চলে আসে কিনা, ডাউনলোড করতে পারি কিনা। তো আমরা মাই অ্যাকাউন্টে আসব, এখান থেকে ডাউনলোডসের ভিতরে যাব, এখানে দেখেন ডাউনলোড করা যাচ্ছে না, যেহেতু এখানে পেমেন্টটা এখনও আমরা অ্যাপ্রুভ করিনি। যদি আমাদের যদি আমাদের ব্যাংক ছাড়া পেমেন্ট করা লাগতো, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করতাম, সেক্ষেত্রে অটোমেটিক পেমেন্টটা অ্যাপ্রুভ হয়ে যেত। যেহেতু ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছি সেই ক্ষেত্রে অটোমেটিক হবে না, সেক্ষেত্রে এখানে অর্ডার চলে আসবে, এখানে কনফার্ম করে দিতে হবে। এখানে দেখেন আমাদের একটা কনফার্ম করতে হবে, এখানে অর্ডার এসেছে 3 মিনিট আগে। তো এটা যখন কনফার্ম করে দিব তখনই ওটা কাজ করবে, যেহেতু এটা ব্যাংকের মাধ্যমে পেমেন্ট হয়েছে। আর যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট হয়তো বা নগদ রকেটের মাধ্যমে পেমেন্ট হয়তো, সেক্ষেত্রে এখানে আমাদের কোনো কিছু করাও লাগতো না, এখানে ডাইরেক্ট কনফার্ম হয়ে যেত। এখন আমরা দেখব কিভাবে এখান থেকে আমরা ডিভাইস বা মোবাইল অ্যাপস ইনস্টল করতে পারি। আমাদের মোবাইল অ্যাপসটা এখান থেকে ইনস্টল করে নিতে হবে। এখানে আমরা যদি ইনস্টল করে নিই 6 MB মোবাইল অ্যাপস, এরপর আমাদের এখান থেকে সেটিংস থেকে ডিভাইসের ভিতরে আসতে হবে, দেন এখান থেকে অ্যাড নিউ ডিভাইসে ক্লিক করতে হবে। এরপর এখানে একটা নাম দিয়ে সেভ ক্লিক করলে একটা নতুন ডিভাইস অ্যাড হবে। তো আমার একটা ডিভাইস অ্যাড করা রয়েছে, সেই ক্ষেত্রে আমি আর ডিভাইস নিলাম না। আর আমার যেহেতু অ্যান্ড্রয়েড ফোন নেই, iOS ইউজ করি, সেই ক্ষেত্রে আমি অ্যান্ড্রয়েড ফোনে দেখাতে পারলাম না। এর আগের ভিডিওতে অ্যাপ সেট আপ করা দেখানো হয়েছে, ওই ভিডিও দেখলে অ্যাপ সেট আপ করতে পারবেন। ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। কেন ইউনিক পে বিডি অ্যাপস ব্যবহার করতে হবে? যেহেতু আমরা পার্সোনাল নাম্বারে টাকা লেনদেন করব, তাই আমাদের মোবাইল অ্যাপসটি ব্যবহার করতে হবে এবং আমাদের মোবাইলে ইন্টারনেট সংযোগ থাকতে হবে সব সময়। এখন আমরা জানবো কিভাবে মোবাইল অ্যাপস কাজ করে। প্রথমত আপনাকে ইউনিক পে বিডি অ্যাপসের SMS অ্যাক্সেস দিতে হবে। এতে করে যখন আপনার কাস্টমার পেমেন্ট করবে তখন আপনার SMS থেকে ট্রানজ্যাকশন আইডিটি ডিটেক্ট করে সার্ভারের মাধ্যমে কাস্টমার পেমেন্ট পেজে যায় এবং কাস্টমার যখন একই ট্রানজ্যাকশন আইডিটি দিয়ে কনফার্ম করে তখন পেমেন্টটি সাকসেস হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন।